سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা মহব্বতের সঙ্গে আল্লাহর নবী যে দুরূদটা সাহাবা একরামকে শিখিয়েছেন, যে দুরূদটা পড়লে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন, 10টি গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা আখিরাতে 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দুরূদে ইব্রাহিম মহব্বতের সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মন আমার যায় রে ছুটে যায় শুয়ে আছে যেথায় আমার প্যারা নবী ওই মদিনায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ জোরে বলাটা বুখারীর হাদিস, সুন্নাত। জোরে বলা কি বলেন? সুন্নাত। আস্তে না, জোরে বলাটাই বুখারীর হাদিস। বলেন আল্লাহু আকবার। হাই নাই, ফেরত দিলাম। হ্যাঁ, আবার দিবেন, কারণ আল্লাহু আকবারের আওয়াজ শুনলে শয়তান, হাদিসের মধ্যে আসছে যে শয়তান পাদ মারতে মারতে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। তো শয়তানরা আমরা এখানে হাসি না, এটা বুখারীর হাদিসের মধ্যে আসছে। আমরা এখানে শয়তানকে থাকতে দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? তা আল্লাহু আকবার আওয়াজ কি ভয় পাচ্ছেন নাকি বলতে? এটা কোনো রাজনৈতিক স্লোগান না, আর এখন তো শুনেছেন নাই, তা ভয় কিসে? এই জন্য আল্লাহু আকবার আওয়াজ। অনেকে মনে করে এটা হুজুরকে স্লোগান, রাজনৈতিক স্লোগান। আরে বুখারীর হাদিস, নবী শিখাইছেন যে জোরে দিবা। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই তো, আর যেন কমে না। মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন, মনে থাকবে তো একেবারে শেষ পর্যন্ত। কথা না বললে কিন্তু আসলে মাহফিলে আমাদের কথা বলতে কষ্ট হয়, আর আপনাদেরও শুনতে কষ্ট হয়, কারণ অনেকে ঘুমায় থাকবে না। কথা বলবো না, কিন্তু কথা বললে সূরা ইয়াসিন পড়াবো কিন্তু এই জায়গায় এনে। একটা চুপচাপ আমি কি বলি খালি শুনবা, ঠিক আছে? মাশাআল্লাহ, তোমরা ভালো। ওই ওই দুইজন দুই পাশে বসো, তোমরা বুজুর্গ তো, দুইজন দুই পাশে বসো, তাহলে তোমরা আবার কথা বলবা না। মন আমারে যায় রে ছুটে যায় শুয়ে আছে যেথায়
আমার প্যারা নবী ওই মদিনায়। বলেন আল্লাহু আকবার। থাকতো যদি ডানা না মানি তোমার নাম, ছুটে যেত ওই সোনার গায়। ঠিক কি না? আমাদের যদি ডানা থাকতো আমরা কি প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, মাসে মদিনায় যে আল্লাহ নবীকে সালাম দিয়ে আসতাম। কথা ঠিক কি না? থাকতো যদি ডানা না মানি তোমার নাম, ছুটে যেত ওই সোনার গায়। যার লাগিয়া কাদের হৃদয়, আমার প্যারা নবী ওই মদিনায়। মন মারে যায় রে ছুটে যায়, শুয়ে আছে যেথায় আমার প্যারা নবী ওই মদিনায়। আমার প্যারা নবী ওই মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ডাকতে আপনারা কি ভয় পাচ্ছেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এজন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বামনডাঙ্গা মধ্যপাড়া জামি মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি জনাব শেখ মুজিবুর রহমান, মাহফিলের সম্মানিত
সঞ্চালনায় জনাব মোহাম্মদ রেজাউল্লাহ, মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, উপস্থিত বুজুর্গ ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত আমার মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুরআনুল কারীমের মজলিসে, হাদিসের মজলিসে, আলেমদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া তান জোরে সোরে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কয়জন মানুষ আলহামদুলিল্লাহ বলছেন, মনে হয়েছে যে আপনারা রাগ হয়েছেন। আপনারা কি রাগ হয়েছেন? আমার কাছে মনে হয়েছে রাগ হয়েছে। কেন? আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার নিয়ামত গণনা করো শেষ করতে পারবা না। তা পৃথিবীতে যতগুলো বড় বড় নিয়ামত আছে, একটা হলো কুরআন হাদিসের মজলিসে বসে দ্বীনের কথা শোনা। হাদিসের মধ্যে আসছে যে 7 শ্রেণীর মানুষ কখনো তারা জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হবে। কারা? যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন রক্ষার জন্য, এই যে ইসলামী মজলিসে আপনারা বাড়ি থেকে আসছেন, আপনাদের পায়ে ধুলাবালি লাগছে না? এই লাগার কারণে আল্লাহর নবী বলতেছেন এই শরীরগুলো কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এত বড় নিয়ামত পায়ে আপনি এখানে আসছেন। শুধু কি তাই, আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়াই দিব, আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, কঠিন শাস্তি দিব। এখানে আসতে পারছেন, আপনারা তো তাকদীর, কপালওয়ালা, সৌভাগ্যবান। অনেক লোক বাড়িতে আসার সময় বলে আসে মা ওয়াজ শুনতে যাচ্ছে, দেখেন যে খালি ঘুরতেছে এদিকতে সেদিকতে, ভাও বাদাম খেয়ে বেড়াচ্ছে, দোকানে বসে রয়েছে, টিভি দেখতেছে, এখনো মাহফিলি প্যান্ডেলে আসে নাই, কিন্তু বাড়িতে জানে কি ছেলে আমার মাহফিলি গেছে। হ্যাঁ, আল্লাহওয়ালা মাহফিল শুনতে গেছে, কিন্তু এখনো মাহফিলে প্যান্ডেলে বসে নাই। এই যে রাস্তায় যে কয়েকজন ঘুরতেছে আশপাশ দিয়ে, কয়েকজন বসলে প্যান্ডেল মানে ধরেন আধা ঘন্টায় ভরে যাবে, কিন্তু ওদেরকে আল্লাহ এখনো এই নিয়ামত দেয় নাই। আল্লাহ এখনো ওই কপাল দেয় নাই যে মাহফিলে বসবে। আপনারা যে বসছেন, আপনারাও কপালওয়ালা, আপনাদের আব্বা আম্মাও কপালওয়ালা, সৌভাগ্যবান। বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া আসলে কখনো কখনো আল্লাহর শুকরিয়া এরকম ভাবে উচ্চ আওয়াজে মনের থেকে দিল খুলে বলতে হয়, কারণ এটা আল্লাহ তাআলা যদি আপনাকে পছন্দ করে ফেলে, আল্লাহ তাআলা হতে পারে এই কারণে আপনাকে মাফ করে দিতে পারে, তার খাস বান্দা হিসেবে কবুল করে নিতে পারে। এজন্য এই মাহফিলে বসে আপনারা খুশি হয়েছেন না রাগ হয়েছেন? তা বলেন তো, খুশির আওয়াজ কি জোরে হয় না আস্তে হয়? মিছিল যদি এই সময় যদি মিছিল দিতেন, আপনারা কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেবের মিছিল দিতেন, যে বেড়ায় কানে শোনে না বয়রা, সেও কানে আঙ্গুল দিয়ে কত বড় আল্লাহ কারা যায়। আচ্ছা আপনারা বলেন তো, নির্বাচনে প্রার্থী বড় নাকি আল্লাহ বড়? যে আল্লাহ জবান দিল, কণ্ঠ দিল, সে আল্লাহর প্রশংসা নাই? কিন্তু সারা জীবন 1 কাপ চা 2 খান বিস্কুটের জন্য কত গলা ভাঙছেন না, চিল্লাইছেন না? ঝোলা গুড় আর মুড়ি কত খাইছেন না? কত চিল্লাইছেন, কত খাইছেন? আমিও খাইছি, আমিও চিল্লাইছি, কিন্তু কোনো ফায়দা নেই। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলে অনেক ফায়দা। তো আয়াত শুনাইলামই আপনাদেরকে। এজন্য জবান খুলে কৃপণতা না, উচ্চ আওয়াজে আকাশ বাতাস বাড়ি করে জোরে সোরে এমন জোরে একটা আলহামদুলিল্লাহ দিবেন, আশপাশে যারা আছে সবাইকে কি হচ্ছে চলতো তাড়াতাড়ি যাই একটু আল্লাহকে খুশি করার জন্য। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমরা আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল মঞ্জুর করেছেন, এর জন্য জোরে সোরে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই গ্রামে মনে হয় সেই মনে সবচেয়ে জোরে আলহামদুলিল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুন। অগণিত সালাম ও দরুদ পাঠ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব আকা নামদার তাজদার মদিনা খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন দুলালে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে হতে মশহুর প্রসিদ্ধ সহিহ এক হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলবো। আমি এ জায়গাতে ও জায়গাতে কিছু না, একটা বিষয় নিয়েই কথা বলি, চেষ্টা করি ওই বিষয়ের উপরে টিকে থাকার এবং ওই বিষয়টা নিয়ে টুকটাক কিছু বলার। তো আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। যদি আপনারা এদিক ওদিক যদি খেয়াল দেন তাহলে কিন্তু আপনারা এদিক ওদিক চলে যাবেন, আপনাদের মনে থাকবে না, কেউ ঘুমাবেন না। একটু আমার সাথে মাঝে মাঝে একটু তাল দেবেন, ঠিক কি ঠিক না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে সোরে বলা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে কি হবে, মাহফিলটা আপনাদের ওয়াজগুলো মনে থাকবে। এখনকার সব ওয়াজ লাখ লাখ টাকাতে বক্তা আনা হয়, সব ওয়াজ প্যান্ডেলেই থাকে, সুস্বাদ দিয়ে সব জাজদার বাড়ি চলে যায়, বাড়িতে কোনো ওয়াজ নিতেই পারে না। তো আজকে একটু বাড়িতে ওয়াজ আমরা নিতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ না বললে তো আল্লাহ তৌফিক দিবে না। একটু বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এক ইমাম সাহেব একজনে যাচ্ছে, ভাই কই যান? তা কয় গরু কিনতে যাচ্ছি। কয় বলেন যে ইনশাআল্লাহ একটা গরু কিনতে যাচ্ছি। কয় খায় তো কাজ নাই, আমারটা হাতে গরু কিনবো, আমার ইনশাআল্লাহ করতে হবে না। তাই ফটডাঙ্গার হাটে গেছে গরু কিনতে, ফটডাঙ্গা নাই, ইখড়ির হাটে গেছে গরু কিনতে। বিশাল এক গরু পছন্দ হয়েছে, 1 লাখ টাকা। তো গরুওয়ালা বলছে টাকা দেন, পকেটে হাত দিয়ে কচ্ছে ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে। এবার বাড়ি চলে আসছে, আসার সময় আপনাকে ইমাম সাহেব মহিবুল্লাহ ভাইয়ের সঙ্গে দেখা। ও ভাই গরু কিনতে গেলেন, টাকা গরু কই? ইনশাআল্লাহ হুজুর টাকাটা চুরি হয়ে গেছে। বাড়িতে যে স্ত্রী কাছে কি মুখ কালো কেন? কই গরু কই? গরু পাও নাই? ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে। এখন সব জায়গায় ইনশাআল্লাহ বলছে। আচ্ছা আগে বললে আল্লাহ বরকত দিত, আল্লাহ হেফাজতকারী হয়ে যাইত, চোরে ও টাকা নিতে পারতো না। এজন্য সব সময় তাওয়াক্কুল করবেন কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। দুনিয়ার কোন মানুষের উপর তাওয়াক্কুল করলে শিরক হবে, মনে রাখবেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। খবরদার, তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহর উপর। এজন্য মাঝে মাঝে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুনেন, এই যে আপনাকে মাহফিলের জন্য মহিবুল্লাহ ভাই আরো কয়েকজন কি পরিমাণ যে আমারে ফোন দিছে, মানে মনে হয় যে কতবার আমিও জানি না, আল্লাহ পাক ভালো জানেন। তো আমি পরশুদিন ছিল, আমার প্রোগ্রাম ছিল হলো পটুয়াখালী, গতকালকে ছিলাম বরিশাল। তো উনি বারবার বলতেছে, আমি যতবার আসবেন না তো মনে আছে? তাই আমি বলছি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা না, আর চিন্তা করে না, চলে যাবানি। যদি এরকম বলতাম আল্লাহ তোমার পথে একটা বিপদ দিতে পারতো, অ্যাক্সিডেন্ট করতে পারতাম, আমি তো অসুস্থ রাখতে পারতাম, আজকে নাও আসতে পারতাম। কিন্তু যতবার বলছে মহিবুল্লাহ ভাই, আমি বলছি ইনশাআল্লাহ। এই কারণে এই বরকতে আল্লাহ তাআলা আমাকে আনছেন, বলেন ইনশাআল্লাহ। তো শুনেন, আমি ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি আয়াত এবং হাদিসের মধ্যে চলে যাব। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আজকের ওয়াজ বাড়িতে নিতে হবে। যদি কখনো দেখা হয় বলবেন হুজুর অমুক দিন ওই ওয়াজ করছিলেন, এখনো মনে আছে। এর নাম হলো ওয়াজ। 1 লাখ টাকা দিলেন, একটু সুস্বাদ দিয়ে চলে গেলাম, আপনারা চলে গেলেন প্যাকেট নিয়ে, বাড়ি যে গম পড়ে থাকলেন। তা ফায়দা কি বলেন? কি ফায়দা? ফায়দা হলো এখান থেকে কিছু নিতে হবে, কোরআন হাদিসের কথাগুলো। আজকে শোনেন, আমরা আল্লাহ তাআলাকে, শোনেন, এই শেষ জামানায় 10টা মারাত্মক ধ্বংসাত্মক কাজ করি আমরা। কি কাজ জানেন? এই ছেলে কথা বলবা না, কিন্তু এই কথা বললে আমি আলোচনা করতে পারি না, কথা বলবা না, চুপচাপ একেবারে। ছেলে চুপচাপ, বাবা একেবারে চুপচাপ থাকো, তোমার কাজে লাগবে। শেষ জামানায় আমরা 10টা মারাত্মক অন্যায় কাজ করি, যেটা আপনি যদি ভাবেন আপনার হেদায়েতের জন্য আর কিছু লাগে না। দেখেন, আমরা আল্লাহ তাআলাকে যতটুকু চিনি ওই পরিমাণ আল্লাহর হক আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন যেভাবে পড়ি, কিন্তু কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করার জন্য ওই পরিমাণ চেষ্টা করি না। কথা ঠিক কিনা? একটু ঠিক কি ঠিক না একটু বললেন, কাজে লাগে। বেঈমান হওয়া যাবে না। প্রথমেই কিন্তু বলছি, মুসলমানের সাউন্ড কখনো হবে না, কথা বলেন, ডাউন, মুখস্থ করেন, মুসলমানের সাউন্ড কখনো হবে না। এই যে ডাউনই রয়েছে, উঠুন না একটু। শোনেন, এই যে আফগানিস্তানে আগে রাশিয়া হামলা করছে, আমেরিকা 20 বছর, এই পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র ছিল আমেরিকা। 20 বছর তাদের সঙ্গে অস্ত্র নাই, কোনো কিছু নাই, যুদ্ধ বিমান নাই, একেবারে পাহাড়ের গুহায় গুহায় যুদ্ধ করে 20 বছর পরে আমেরিকা পাতলা পায়খানা করতে করতে লুঙ্গি খুলে দৌড়েছে। সব জাহাজ, তারপরে প্লেন, যুদ্ধ বিমান, সব অস্ত্রপাতি থুয়ে থুয়ে বিমানে পালায় চলে গেছে তালেবানদের ভয়ে।
এদের ইমানি পাওয়ার ছিল, যার কারণে মুসলমানের সঙ্গে ওরা পারে নাই। এই যে হামাস একটা দুর্বল, মানে আমাদের যা আছে তার 100 ভাগের 1 ভাগও ওদের নাই। অথচ ইসরায়েল এত শক্তিধর রাষ্ট্র, যাকে আমেরিকা সাহায্য করে, আমেরিকা ইসরায়েলকে অনেক বড় বড় রাষ্ট্র ভয় পায় ইসরায়েলকে, সেই ইসরায়েল এখনো হামাসকে দমাইতে পারে নাই, এখনো তারা আছে। এই যে ইমানের পাওয়ার, মুসলমান শোনেন, আল্লাহর নবী সাহাবা একরামকে এমন ট্রেনিং দিয়েছেন যে এক আল্লাহু আকবার আওয়াজ, সাহাবা একরাম আল্লাহু আকবারের আওয়াজে কাফেররা একেবারে লুঙ্গি গুটায়, একেবারে এমন এক দৌড় মারছে, মুসলমানরা বিজয় লাভ করছে শুধু আল্লাহু আকবারের আওয়াজ। এজন্য আজকে আমাদের ইমানটা দুর্বল, আল্লাহু আকবার শুনলে কাফেররা হেসে দেয়। আর আগের মুসলমান যারা এই যে বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, সব জায়গায় যে মুসলমানরা যে সব জায়গায় বিজয় অর্জন করছে, আল্লাহু আকবার আওয়াজ শুনে বাতিলের পাতলা পায়খানা হয়ে গেছে। আর এখন আমাদের আল্লাহু আকবার আওয়াজে কাফেররা হাসি দেয়। এজন্য একটু উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। যেন আমরা রাসূলকে যে পরিমাণ মহব্বত করি, রাসূলকে আমরা যতটা মহব্বত করি, কিন্তু রাসূলের সুন্নাত অত মানি না। জোরে বলেন ঠিক কিনা? এই আবার ঠিক আসতে হয়ে গেছে, ঠিক কি বলেন? সুন্নাতকে আপনারা সব মানি বলেন, দুয়াই জানি না কোন জায়গায় কোন দোয়া পড়তে হয়। হ্যাঁ, আমাদের অবস্থা কেমন একটা উদাহরণ এক চাচা শুনছে, বাসে উঠলে কথা বলে না, বাসে উঠলে দোয়া পড়তে হয়। এক চাচা করছে কি, বাসে কোন দোয়া পড়তে হয় বাসে উঠে, এ তো চাচা জানে না, কারো দেশ এটা পড়ে দি, বাসে উঠতেছে আর দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কিসের দোয়া কোন তো? পায়খানার দোয়া। লাগাইছে কোন জায়গায়? বাসে লাগাই দিছে। অথচ এটা কি ওটা সুন্নাহ? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তুমি এই দোয়া না পড়ে পায়খানার দোয়া বাসে লাগাই দিছে। আমাদের সমাজে রাসূলকে দেখেন, যদি কেউ রাসূলকে গালি দেয়, যে একটা সবচেয়ে বড় মিছিলটা হয়, প্রতিবাদটা হয় বাংলাদেশে, কিন্তু রাসূলকে আমরা যতটা মহব্বত করি, রাসূলের সুন্নাত ওই পরিমাণ মানি না। জোরে বলেন ঠিক কিনা? আরো কিছু দৃষ্টান্ত যদি শোনেন, আমরা জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউন মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমরা সবাই মানি, কিন্তু আমরা জেনে শুনে সেই শয়তানের পথ অনুসরণ করি, নিয়মিত শয়তানের পথে চলতেছি। জোরে বলেন ঠিক কিনা? এই যে গান শোনা, যুবকরা যে গান শোনে, এটা তো শয়তানের আওয়াজ। নবী হাদিসের মধ্যে বলেছেন যে আমি এটা ধ্বংস করতে আসছি। তো এটা তো যুবকরাও এই মাসালা জানে, গান শোনা শয়তানের কাজ। কানের ভিতরে খুঁটো দিয়ে, দেখছেন দেয় না কারেন্টের খুঁটো, খুঁটো দিয়ে গান শোনে, সেও কিন্তু জানে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের গান শুনতেছি। তো আমাদের সমাজে আমরা জানি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু এগুলো জানার পরও আমরা শয়তানের পথে চলি। আফসোস শেষ জমানায়, আফসোস হলো আমাদের, দেখেন আমরা জানি মৃত্যু আমাদের নিশ্চিত, কিন্তু এরপরও আমরা কিন্তু যে আমরা যে চলে যাব, কবরে যাব, আমাদের যেতে হবে, দুনিয়াটা যে একটা পরীক্ষাগার, এখানে কিছু আমল করতে হবে, কিন্তু আমরা মৃত্যুর জন্য মোটেও প্রস্তুত না। কেউ প্রস্তুত না মৃত্যুর জন্য। অথচ সাহাবা একরাম তারা এমন ভাবে জীবন চালাইতেন যে মৃত্যু এইমাত্র চলে আসবে, ওযু ছাড়া একটা সময় তারা থাকতেন না। শেষ জামানায় আমাদের এমন অবস্থা, আমরা এখানে কেউ জাহান্নাম চাই না। কেউ চাই বলেন? কেউ জাহান্নাম চাই? আমরা এখন এখানে কেউ জাহান্নামে যেতে চাই না, কিন্তু জাহান্নামের আগুনও কেউ পুড়তে চাই না। পুড়তে চাই বলেন? কিন্তু দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমরা যতটা কষ্ট করি, দৌড়াই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই পরিমাণ দৌড়াই না। জোরে বলেন কথা ঠিক কিনা? দুনিয়া আগুন লাগতে এমন ভেঙ্গে শুয়ে দৌড় মারি যে স্যান্ডেল কোয়ানে ছেলে মেয়ে কোথায় খোঁজ নাই, আরে নিজে বেঁচে পাবেন না। অথচ জাহান্নামের আগুনে যে পুড়তে হবে, ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনা নাই। এখানে আমরা সবাই জান্নাত চাই। আমি যদি বলি কে কে জান্নাত চান, সবাই হাত তুলবে। দুই একজন প্রস্তুত হয়ে গেছে, বলতে দেরি, হাত উঠাইতে দেরি না। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে আমরা সে ব্যাপারে কেউ জানি না। মুহতারাম হাজির, আমরা মানুষের লাশ দাফন করে আসি, কিন্তু বাড়িতে আসার পরে আমাদের আর মনে থাকে না যে কিভাবে দাফন করে আসি।
সব ভুলে যাই। আমাদের আজকে এই শেষ জামানায় আমরা এমন ভাবে চলতেছি, এত গুনাহ করতেছি, এত অন্যায় করতেছি, আমাদের শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই, শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে গুনাহ না করেছি। এত গুনাহ করতেছি, কিন্তু এরপরও আমরা আল্লাহর কাছে একটু তওবা করি না, আমাদের গুনাহগুলো মাফ করাই না। শোনেন, দুনিয়াতে যদি আমাদের রোগ হয়, আমরা ভালো ডাক্তার খুঁজি, যে সেই ডাক্তার যে ওষুধ দেবে, ওষুধগুলো খাবো, সুস্থতার নিয়ামত অর্জন করব, সুস্থ হব। কিন্তু আমরা যে এত গুনাহ করছি, আল্লাহ যে একটা মহা ঔষধ দিবেন, অব্যর্থ ঔষধ দিবেন। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি, গুনাহ করে নাই এমন কোন ব্যক্তি এখানে আছে? বলেন, কেউ নাই। আমরা সবাই গুনাহ করছি। আল্লাহ যে এমন একটা মহা ঔষধ দিবেন, যেই ঔষধটা সেবন করলেই, পড়লেই, আমল করলেই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, এই ঔষধের ধারে কাছে আমরা যাই না। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো, খাঁটি তওবা করো। আল্লাহ তাআলা কোন কাফেরদেরকে বলেন নাই, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা আন্তরিক তওবা করো, খাঁটি তওবা করো। খাঁটি তওবা যদি করতে পারো কি হবে? অন্যত্র আল্লাহ বলেন, আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তোমরা তওবা করো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি অত্যন্ত দয়াময়। কেমন দয়া তার মুসলমান! এখানে কথা বলে কি? দেখেন তো, এত যে বলতেছে, এখানে কথা বলে কি? সরান না একটু। আল্লাহ তাআলার কত দয়া, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা ভালোবাসাটাকে 100 ভাগ করেছেন, 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা দুনিয়ার সব মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। যত মাখলুকাত, যত প্রাণী, সবাইকে আল্লাহ তাআলা 1 ভাগ ভালোবাসা ভাগ করে দিয়েছেন। আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা আল্লাহ রেখেছেন। 1 ভাগ ভালোবাসা আমার আপনার অন্তরে তাও আবার ভাগ করে দিয়েছেন। তার অবস্থা হলো এই, সন্তান মাকে কত ভালোবাসে, মা সন্তানকে কত ভালোবাসে। আল্লাহ তাআলার এত মায়া, এত দয়া, আমরা এত গুনাহ করলাম। বড় বড় পাহাড়ের চেয়ে আমরা বেশি গুনাহ করে ফেলেছি। বড় বড় পাহাড়ের চেয়ে আমরা বেশি গুনাহ করে ফেলেছি। সমুদ্রের ফেনার থেকে আমরা বেশি গুনাহ করে ফেলেছি। আসমান পরিমাণ আমরা গুনাহ করে ফেলেছি। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগার বলেন নাই। আল্লাহ তাআলা মহব্বতের সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা জুলুম করেছো, নিজেরা গুনাহ করে করে তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তাআলা শুরুতেই বললেন, কুল ইয়া ইবাদি, বলুন হে আমার বান্দাগণ, এত গুনাহ করলাম, এত অপরাধ করলাম। আল্লাহ তোমাদেরকে বলতে পারতেন, হে জাহান্নামী, হে কাফের, হে বেঈমান। আল্লাহ তাআলা সেটা না বলে কত দয়ার সুরে, কত মহব্বতের সঙ্গে বলতেছেন, কুল ইয়া ইবাদি, বলুন হে আমার বান্দাগণ, তোমরা যারা গুনাহ করে করে নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহ তাআলা এত দয়াময়, এত গফুর, এত ক্ষমাশীল। কোন বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি নাকের ডগা বেয়ে জমিনে পড়তে দেরি, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আন্তরিক তওবা করতে বললেন, খাঁটি তওবা করতে বললেন। কেন বললেন? আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন, এ কারণে আল্লাহ তাআলা তওবা করতে বললেন। আর নবীও হাদিসের মধ্যে বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী ব্যক্তি তো এমন যেন তার কোনো গুনাহ নাই। আমি আপনি যদি আন্তরিক তওবা করতে পারি, আমাদের কোনো গুনাহ থাকবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিলেন, যারা তওবা করে তাদের কোনো গুনাহ নাই। নবীও তওবা করতেন। সহিহুল বুখারীতে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী বলেন, আমি দৈনিক আল্লাহর কাছে ৭০ বার তওবা করি। জোরে বলেন কতবার? আরো জোরে বলেন কতবার? বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী দৈনিক ৭০ বার তওবা করেন। আর মুসলিম শরীফের এক riwayতের মধ্যে আসছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি দৈনিক আল্লাহর কাছে ১০০ বার তওবা করি। মুসলিম শরীফের এই riwayতের মধ্যে আল্লাহ নবী বলেন, আমি দৈনিক ১০০ বার তওবা করি। এ মুসলমান বুঝে থাকলে বলেন, নবী জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই, ছোট্ট একটা গুনাহ করে নাই আল্লাহর নবী। সেই নবী যদি দৈনিক ১০০ বার তওবা করে, আমি আপনি জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম। আমাদের তো ১০০০ বার তওবা করলো তওবার হক আদায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কত গুনাহ করেছি, কোন গুনাহ আমাদের বাদ নাই। আমরা অনেকে একবার তওবা করি না, আমরা তওবা কাকে বলে তাও জানি না। অথচ নবী গুনাহ করে নাই, সেই নবী ১০০ বার তওবা করেছেন। সাহাবায়ে কেরাম ওই তওবার আমল করেছেন। ভালো করে বুঝবেন, শোনেন, কেন তওবা করতে বললেন? আল্লাহ নবীও বারবার আমাদেরকে তওবা করতে বলেছেন। কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন। তাহলে তওবাকারী আর পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এ কারণে আল্লাহর নবীও বারবার তওবা করতেন। আল্লাহ তাআলা তওবা এত পছন্দ করেন, আল্লাহ তাআলা তওবা করলে এত খুশি হয়ে যান। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে। এক ব্যক্তি, আল্লাহ তাআলা কত খুশি হন বোঝার চেষ্টা করবেন। বানানো কিসসা কাহিনী না, হাদিসের ঘটনা বলতেছে। এক ব্যক্তি মরুভূমির ভিতরে চলতেছেন, ক্লান্ত হয়ে গেছে। একটা গাছ পেয়ে উনি উটের পিঠ থেকে নিচে নামছেন, উটটাকে সুন্দর করে গাছের সঙ্গে বেঁধেছেন। ক্লান্ত মানুষ, গাছের নিচে উনি ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে উঠে দেখে যে উট নাই। উটের পিঠে সব খাবার
পানি খাবার সব কিছু উটের পিঠে রয়েছে। ওই ব্যক্তি মরুভূমির ভিতরে তখন পাগলের মতন হয়ে গেছে। মরুভূমি যে কত বড়, কত কত দূর, কত কঠিন অবস্থা, যারা মরুভূমিতে না গেছেন তারা বুঝবেন না। আমি মরুভূমিতে গেছি, আমি জানি মরুভূমি এত বড়, কোনো বিল্ডিং নাই, কোনো গাছপালাও থাকে না, পানির ব্যবস্থা নাই। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটটা বাহন নিয়ে উনি যখন চলেছেন, বিশ্রাম অবস্থায় তার উটটা কে না পেয়ে উনি তখন পাগল পারা সব জায়গায় খুঁজে উটার পায় না। আবার উনি ক্লান্ত মানুষ, ওই গাছের নিচে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে উনি ঘুমিয়ে পড়েছেন। এইবার ঘুম থেকে উঠে দেখে আগে উটটা যেখানে ছিল ঠিক ওই জায়গায় উটটা চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন খুশি হয়েছেন, খুশিতে আত্মহারা হয়ে বলতেছেন, তুমি তো আমার খোদা, তুমি করবা না তো কে করবে? তুমি তো আমাকে এই উটের ব্যবস্থা করে দিয়েছো। কথা তো এমন হবে যে তুমি আমার খোদা, আমি তোমার বান্দা, তুমি আমাকে এই উটের ব্যবস্থা করে দিয়েছো। তা উনি ওইটা না বলে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ হেসে দিচ্ছেন, নবীও হাসছেন। ওই ব্যক্তি বলতেছে, আরে তুমি তো আমার বান্দা, আমি তোমার খোদা। আল্লাহ বলতেছে, মানে উল্টাই ফেলছে ভুলে ভুলে। হাদিসের মধ্যে এইভাবেই আসছে, মুসলিম শরীফের রওয়ায়াতে, যে তুমি আমার খোদা, মানে তুমি আমার বান্দা, আমি তোমার খোদা, উল্টাই ফেলছে। খুশিতে আত্মহারা হয়ে কি বলবে? অনেক সময় এরকম দেখবেন কিছু কিছু লোক আছে, মাঝে মাঝে দুই একজনের সাথে দেখা, হুজুর আপনারে এই জীবনের প্রথম দেখলাম, আর আপনার গজল যে কত শুনছি, ভিডিওতে আমার গজল অনেক শুনছে, আর জীবনে আজকে কি দেখছে? প্রথমে দেখছে। এরকম কিছু কিছু ভুল অনেক সময় হয়ে যায়, আত্মহারা হয়ে অনেক এরকম বলে ফেলে খুশিতে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ নবী এই ঘটনা বলে বুঝাইলেন, ওই ব্যক্তির উট হারিয়ে যাওয়ার পর তিনি কত পেরেশানির ভিতরে ছিলেন। আবার যখন পাইছেন খুশিতে আত্মহারা হয়ে ভুলভাল বললেন। ওই ব্যক্তি উট পায়ে যত খুশি হয়, বান্দা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা বান্দার উপরে আরো বেশি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা শেষ রাতে মানুষকে ডাকতে থাকেন, আসো তোমরা কে গুনাহ করেছো আমার কাছে আসো, আমি তাকে মাফ করে দিব। তোমাদের মাঝে কে আছে রোগাক্রান্ত, আমি তাকে শিফা দিয়ে দিব। তোমাদের মাঝে কে আছে অভাবী, আমার কাছে চাও, আমি তাকে অর্থের ব্যবস্থা করে দিব। এরকম আল্লাহ তাআলা বলতে থাকেন। এ মুসলমান ভালো করে শুনেন, বান্দা যখন আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা তখন খুশি হন। ফেরেশতাদের সঙ্গে গর্ব করতে থাকেন, দেখো আমার বান্দা গুনাহ করে আবার আমার কাছে মাপ চাই, আবার গুনাহ করে আবার মাপ চাই। ওরা গুনাহ করার পরে বুঝতে পারে আমাদের একজন রব আছেন, তিনি ছাড়া আমাদের গুনাহ মাফ করার আর কেউ নাই। এই কারণে বারবার গুনাহ করে আবার বারবার আমার কাছে মাপ চাই। আল্লাহ তাআলা কত দয়াশীল শুনেন। মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, জমিন ফেটে চৌচির তৃণলতা গাছপালা সব মরে যাচ্ছে, পশু পাখি হাহাকার করতেছে, বৃষ্টি হয় না। মূসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়লেন। যেই নামাজটা আল্লাহ নবীও পড়তেন, মসজিদে নববীর পাশে মসজিদ আল গামামা, এই মসজিদে আল্লাহ নবী সালাতুল ইস্তিসকা এবং ঈদের নামাজ পড়তেন। এই মসজিদে আল্লাহ পাক আমাকেও নামাজ পড়াইছেন। আল্লাহ নবী যেরকম সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ পড়তেন, মূসা আলাইহিস সালাম বৃষ্টির প্রার্থনা নামাজ পড়লেন। 3 দিন ধরে বৃষ্টির নামাজ পড়লেন, কিন্তু বৃষ্টি হয় না। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, অন্য কোন নবী এত কথা বলেন নাই। যখনই প্রয়োজন হতো আল্লাহর সঙ্গে বলতেন। আল্লাহরে খালি প্রশ্ন করতেন, আল্লাহ আপনি খান না কেন? আল্লাহ আপনি ঘুমান না কেন? মানে একেবারে যখন যেটা মনে চাইতো। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই আয়াতের টিকার মধ্যে আসছে, তাফসীর মাযহারিতে আছে যে একবার না 3000 বারেরও বেশি মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন তো আল্লাহ আপনি ঘুমান না কেন?
আল্লাহর কাছে একটা কাপ নিয়ে গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় থাকবা, হ্যাঁ এরকম দাঁড়ায় থাকবা। তুমি দাঁড়া গেছে মুসা আলাইহিস সালাম, এক পর্যায়ে জিমটি এসে একেবারে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। আল্লাহ কাছে মুসা কি হলো, পড়ে গেল কেন? আল্লাহ একটু জিম আসছিল, ঘুম আসছিল। আল্লাহ বলেন মুসা, আমার গুনাহগার বান্দা আমি মসজিদের মাহফিলে আমার কাছে ক্ষমা চাইবে, সাগরের ভিতরে বিপদে পড়ে আমার কাছে দোয়া করবে। আমি যদি ঘুমাই, আমার ওই বান্দার প্রয়োজনটা তাকে কে বাঁচাইবে, কে তাকে রক্ষা করবে, তার ডাকে কে সাড়া দিবে? ও মুসা, এই কারণে আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তন্দ্রা কখনো আমাকে স্পর্শ করে না। মুসা আলাইহিস সালাম এরকম 3 দিন ধরে বৃষ্টির প্রার্থনা নামাজ পড়লেন, কিন্তু বৃষ্টি হয় না। আল্লাহকে বলতেছেন, আল্লাহ এমন কি পাপ করেছি আপনি বৃষ্টি দেন না মিশরের জমিনে? আল্লাহ বললেন, মুসা তোমার ওই কওমের ভিতরে এমন একজন নাফরমান ব্যক্তি আছে, 40 বছর ধরে জীবনে কোনোদিন একবার আল্লাহ বলে ডাক দেয় নাই। ওই নাফরমান যতদিন থাকবে আমি মিশরের জমিনে বৃষ্টি দিব না। ও যখন চলে যাবে আমি মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম উঁচু একটা পাহাড়ের মতন জায়গা উঠে বলতেছেন, এ কওমবাসী শোনো, তোমাদের ভিতরে একজন ব্যক্তি আছে 40 বছর ধরে আল্লাহকে ডাকো নাই, আল্লাহ তোমার উপর নারাজ, এ কারণে মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। তুমি এখান থেকে চলে যাও, তুমি না গেলে আল্লাহ বৃষ্টি দিবে না। যদি না যাও আমি কিন্তু জিবরাইলকে ডেকে চিহ্নিত করে তোমাকে বেইজ্জতি করে বের করে দিব। এ কথা বলার পর কিছুক্ষণ পর দেখে মুসা আলাইহিস সালাম মিশরের জমিনে বৃষ্টির আলামত, মেঘ কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, তুমি না বললা মিশরের জমিনে বৃষ্টি দিবা না, আমি তো ভালো করে দেখছি কোন নাফরমান ব্যক্তি এখান থেকে বের হয় নাই, তুমি কেন আবার বৃষ্টি দিয়ে দিলা, একটু জানতে চাই। আল্লাহ বললেন, মুসা শোনো, যার কারণে মিশরের জমিনে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আজকে আমি তার কারণে মিশরের জমিনে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, জানতে চাই কারণ কি? আল্লাহ বললেন, মুসা তুমি যখন ঘোষণা দিয়েছো আমার এই বান্দাটা মনে মনে আস্তাগফিরুল্লাহ বলে ফেলেছে, আমার কাছে মাফ চাইছে, আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করো না, সত্যি আমি তোমারে ডাকি নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওই ব্যক্তিটা মনে মনে তওবা করে ফেলেছে, কারণে আমি বৃষ্টি শুরু করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তার নামটা জানতে চাই, এমন সৌভাগ্যবান ব্যক্তিকে, তাকে একটু দেখতে চাই, নামটা বলেন, তার পরিচয় দেন। আল্লাহ বললেন, মুসা না, যে আমার কাছে গোপনে আমার কাছে তওবা করে ফেলেছে অনুশোচনায়, তাকে আমি মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, তার নামটা বলে সমাজে আমি তার বেইজ্জতি করতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুনাহ করছেন, কত অন্যায় করছেন, আল্লাহর কাছে মাফ চান। 40 বছর ধরে না দেখার কারণে যদি আল্লাহ তারা তাকে মাফ করে দিতে পারে একবার আল্লাহ বলার কারণে, আপনি আমি কেন তওবা থেকে দূরে একটু বলেন। আরে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এক লোক 70 বছরের বুড়ো লোক সারা জীবন মূর্তির পূজা করে, সনাম সনাম বলে, সনাম অর্থ হলো মূর্তি। 70 বছর ধরে সনাম সনাম বলে ডাকে, কেউ সাড়া দেয় নাই। একদিন ভুল বশত সনাম বলতে যে সমাদ বলে ফেলেছে। সমাদ হলো আল্লাহর একটা নাম, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, বান্দা কি দরকার তুই বল, আমি হাজির। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই লোকটা তখন বলতেছেন, 70 বছর ধরে সলাম সলাম বলে মূর্তি পূজা করেছি, কেউ ডাকে সাড়া দেয় নাই, আজকে ভুলবশত সমাদ বলে ফেলেছি, আর আমার ডাকে সাড়া দিয়ে দিল। এমন লোককেই তো দরকার, এমন মালিকরাই তো দরকার। ওই লোকটা তখন তওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান 70 বছরের বুড়োকে যদি আল্লাহ তাআলা আল্লাহর নামটা নেওয়ার কারণে মাফ করে দিতে পারে, তুমি আমি কত গুনাহ করেছি, আল্লাহ তাআলা কেন তোমাকে আমাকে মাফ করবে না? আরে ভালো করে শুনেন, ভালো করে লক্ষ্য করে শুনেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে, একজন, আপনারা জানেন 99 জন মানুষকে খুন করে পাদ্রীর কাছে এসে বলতেছেন, আমি 99 জনকে মারছি, আমার তওবা করার কোন রাস্তা আছে কিনা? পাদ্রী বলতেছে যে 99 জন মানুষকে মারতে পারে, তার আবার কিসের তওবা?
এই কথা বলার পর আল্লাহর নবী বলেন ওই খুনি তখন ওই পাদ্রীকে বলতেছেন, পাদ্রীকে মেরে 100 খুন পূর্ণ করছে। এবার একজন আল্লাহওয়ালা ধার্মিক ব্যক্তির কাছে যায় বলতেছে, আমি তো 100 জন খুন করেছি, আমার কি আর মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? ওই ব্যক্তি বলতেছেন, হ্যাঁ, তুমি আন্তরিক তওবা করো, আন্তরিক তওবা করলে আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবেন। আর শোনো, তওবা করার পর তুমি এখানে থাকবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি নেককারদের সহযোগী হয়ে যাও, নেককারদের সঙ্গে থাকো, অমুক এলাকায় চলে যাও। ওই ব্যক্তি রওনা করেছে, এমন সময় মালাকুল মউত আজরাইল চলে এসেছেন, রূহটা কবজ করেছেন। রূহ কবজের সময় দুই ধরনের ফেরেশতা চলে আসছেন, জান্নাতি ফেরেশতা আসছে, জাহান্নামী ফেরেশতা আসছে। বুখারী riwayতের মধ্যে আসছে দুই ফেরেশতা তারা টানাটানি করতেছে। রহমতের ফেরেশতারা বলতেছে তওবা করেছে, তাকে জান্নাতে নিয়ে যেতে চাই। আর আযাবের ফেরেশতা বলতেছে 100 খুন করছে, কত বড় বেঈমান, তাকে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, এই শোনো, এই যে পবিত্র জায়গা থেকে তোমরা মেপে দেখো, লোকটা যদি যেখানে নিকটবর্তী হবে, যদি পবিত্র জায়গার নিকটবর্তী হয়, তোমরা তাকে সেখানে সেই ফেরেশতাদেরকে দিয়ে দিবা। আর যদি দূরবর্তী হয়, তোমরা সেই পক্ষটা নিবা না। আল্লাহ তাআলা এই ফেরেশতারা যখন মাপা শুরু করেছে, জমিনটাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা যে লক্ষ্য বস্তু ছিল সেটাই হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র জায়গাটাকে নিকটবর্তী করে দিয়েছেন। ফেরেশতারা মাপ দিয়ে দেখেন পবিত্র জায়গার থেকে ওই 100 খুনের আসামি নিকটে। তখন জান্নাতি ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে 100 খুনের আসামি, তাকে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, আমাকে আপনাকে কেন মাফ করবেন না? আরে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সব মানুষ গুনাহগার, গুনাহগারদের মধ্যে তারা উত্তম যারা তওবা করে। এই যে আমরা এখানে সবচেয়ে উত্তম যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে উত্তম। এই মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন, যতবার গুনাহ করবেন ততবার মাপ চাইবেন, আবার গুনাহ করবেন আবার মাপ চাইবেন। গুনাহ যতবার করবেন তওবা ততবার করবেন। কিন্তু যদি বলেন এই তো তওবা করব, এখনো চুল দাড়ি পাকে নাই, এখনো জোয়ান, এখন কি আর তওবা করবে, একটু পরে করবানি, এরকম এটা আরবিতে বলা হয় মাসুফ। এই মাসুফ ব্যক্তিদের ধ্বংস অনিবার্য। তওবা করতেছি, করব, করবানি, এই ধরনের কথা বললে আপনি ধ্বংস হয়ে যাবেন। নবী হাদিসের মধ্যে বলেছেন, এজন্য তওবার জন্য দেরি করা যাবে না, আল্লাহর কাছে বারবার তওবা করতে হবে। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দান থেকে পলায় আসে, অনেক বড় গুনাহ, কিন্তু সে যদি এই তওবাটা মাসরুন ইস্তিগফারটা যদি পড়ে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটা পড়ার সঙ্গে সঙ্গে তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। মাসরুন ইস্তিগফার একবার পড়বেন, সব আল্লাহ তাআলা মাফ করে দিবে। কত গুনাহ করছেন আমরা, আল্লাহর হক যতবার নষ্ট করছেন, যত গুনাহ করছেন, সব মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকেন, এই ছেলে কথা বলবে না, বান্দার হক যদি নষ্ট করে থাকেন, তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না। বোনের সম্পদ দেন নাই, বোনকে ঠকাইছেন, আর যদি 70 বার হজ করেন আর ওই জায়গায় মাফসান আল্লাহ বোনের সম্পদ ঠকাইছিলাম, কেউ জানে না, তুমি জানো, আল্লাহ মাফ করে দাও, এরকম তওবা কাজ হবে না। ছেলে রে ভালো জমি দিয়েছেন রাস্তার পাশ দিয়ে, আর মেয়েরে কইছে তুই তো পরের বাড়ি চলে গেছিস, তোরা তো দরকার কি, গান কুলি অল্প আছে, ওই খাস জায়গা তুই একটু খাইস। আল্লাহর আদালতে ওরকম 100 বার 1000 বার বাইতুল্লাহ ধরে তওবা করলো, ওই তওবা আল্লাহ কবুল করবে না, কারণ আপনি বান্দার হক নষ্ট করছেন। আল্লাহর ইখতিয়ারে আল্লাহর হকটা আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা এটা মাফ করবে না। স্ত্রীর হক নষ্ট করছেন, আল্লাহ এটা মাফ করবে না। আপনি মেয়েরে ঠকাইছেন,
ছেলের সংবাদ দিয়েছেন, মেয়েকে দেন নাই। এবার বাইতুল্লাহ যায় কসম, আল্লাহ আমি তো মেয়েটারে খালি একটু শোনা দিছিলাম, আর তো কিছু দিতে পারিনি। আল্লাহ বুড়ো বয়সে অন্যায় তো করে ফেলাইছি, ছেলেকে তো সব লিখেই দিছি। আল্লাহ তোমার কাবা করে আইছি, এই জায়গাতে যদি তুমি মাফ না করো, আর তো জায়গা নেই, আল্লাহ মাফ করে দাও। এটা আল্লাহ মাফ করবেন না, আল্লাহর কসম এই তওবা কবুল হবে না। এজন্য কাউকে জুলুম করে যদি তওবা করেন, প্রতিবেশীকে জুলুম করছেন, এই জুলুম করে তওবা করেন, এটা কবুল হবে না, ওগুলি বালি। কিন্তু যত অপরাধ করছেন, জীবনে কোনোদিন রোজা রাখেন নাই, জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, আজকে তওবা করলেন আর ফজর থেকে নামাজ ছাড়বো না, আল্লাহ তাআলা মাফ করে দিবে। সমাজের মানুষ আজকে এই পরিমাণে এত গুনাহ করে, কিন্তু তওবার বেলায় কেউ নাই। সমাজের মানুষ এত সুদ খাইতেছে, সুদে আজকে জর্জরিত, রন্ধ্রে রন্ধ্রে সমাজে সুদ ঢুকেছে, এমন ভাবে সুদ ঢুকছে। মসজিদে এক গরিব মানুষ, চাচা ওরা টাকা দাও, চাচা বাজার করবো, সেই টাকাও নাই, না না কোনো টাকা পয়সা নাই, এত যে বুঝাচ্ছে টাকা দেয় না। একেবারে কান্তি কান্তি বাড়ির দুয়ারে চলে গেছে, চাচা তুমি মনে হয় ভুল বুঝছো, শোনো তুমি 1000 টাকা দাও, সামনের সপ্তাহে 1250 টাকা দিবা। এই তো শাশির কাছে আছে কিনা শুনে দেখি। এবার বাড়িতে যে শোনেও নাই, শাশিও না, এক জায়গায় রান্না করে, উনি ঘরে তাই না, চাই তো শাশির দ্বারা আরো মেলাটা আছে, লাগবে আসিস কিনে দিবানি। এইরকম জুলুম করে সমাজে, আপনি এখনো তওবা করেন নাই, কি জবাব দিবেন আল্লাহর কাছে? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষে ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষে ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। এজন্য কারোর হক যদি নষ্ট করে থাকেন, ওই তওবায় কাজ হবে না, সেটা আজকেই ফেরত দেন। এই সমাজের অনেক ভাই আছে যারা বুন্ডে ঠকাইছে, একেবারে যেই জমি বিক্রি হয় না, কখনো ধানও লাগানো যায় না, পানি ভরা থাকে, বুন্ডে ওই জায়গায় পেয়েছে, বাড়িও দেয় না। এই মাস্টাররা কই পেয়েছে যে বুনকে দিতে হবে ওই যেই জমির কম দাম, বিলির ভিতরে, পানির ভিতরে, গাঙ্গের কুলে? আরে তুমি যেখানতে দিবা, বুনটা ওইখানতে দিবা। বুন যদি তোমাকে সুযোগ নেয়, ছাড় দেয় ভিন্ন। আজকের সমাজে অনেক বাবারা আছে, মায়েরা আছে, মেয়েদেরকে বাড়ির কিছু দেয় না, বাইরেও আছে বাবার। শোনেন, প্রত্যেকটা ইট ভাগ হবে, বাবার যে ইট আছে বিল্ডিং এর প্রত্যেকটা ইট ভাগ হবে, মেয়েকে দিতে হবে। যদি তারা নিতে না চায়, আপনাকে দিয়ে দেয়, সেটা ভিন্ন কথা। আপনি বলবেন তুমি এই বাড়ি একটা ইটও পাবা, বালিও পাবা, নিয়ে যাও, বা কয় টাকা নিবা বলো, যদি থাকে তুমি কয় টাকা নিবা বলো। আর যদি কোনো আমি ইট নেবো, তাহলে তুমি ভেঙে দিচ্ছি এই জায়গাতে বলো, মাসলা হলো এটা। এরকম করে মানুষ ঠকায়, ওই কাবা শরীফে 70 বার গেলিও, ও হাজী সাহেব এই তওবায় কাজ হবে না। আল্লাহর কাছে যত অপরাধ করছেন, এগুলো আল্লাহ মাফ করে দিবেন। সমাজে এই ধরনের মানুষ এখন ভরা, ভুরি ভুরি ভরা। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনার কি রাগ হচ্ছেন নাকি? হ্যাঁ, উচিত কথা কইছি, রাগ হচ্ছেন? রাগ হলে করার কিছু নাই, তো আল্লাহই কইছে, হক তো আল্লাহই দিছে, হক তো আল্লাহই দিছে। আরে শোনেন, এই সমাজের কত মানুষ এভাবে ঠকায় কবরে চলে গেছে, কবরে চলে গেছে। কিন্তু এই মানে সন্তানরা যদি মাফ না করে, তাহলে তার কবরের অবস্থা কেমন হবে? শোনেন, আপনাদেরকে একটা মাসআলা বলি, হাদিসের কিতাবের মধ্যে আসছে, যারা শহীদ তাদের কোনো বিচার হবে না। সুবহানাল্লাহ বলবেন না? শহীদ হওয়ার ইচ্ছা আছে যে মুমিন, যে
তার শহীদ হওয়ার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আমার আছে, বলেন ইনশাআল্লাহ। যারা শহীদ এদের দুনিয়ার সব মানুষের রূহ কবজ করে মালাকুল মউত, আর যে শহীদ হয় হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তার রূহটাকে কবজ করেন নিজ হাতে, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে মৃত বলতে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে নিষেধ করেছেন। তারা জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে উঠতে থাকে, তাদের মর্যাদা এমন, কিন্তু তাদের কোনো বিচার নাই, হিসাব হবে না। কিন্তু তারা যদি কোনো ঋণ থাকে, এই ঋণের ব্যাপারে কোনো ছাড় নাই। জান উলামা একরামের কাছে শুনে শহীদদের ছাড় দেওয়া হয়েছে, কোনো হিসাব নাই, কিন্তু ঋণ থাকলে হিসাব দিয়ে তারপরে যেতে হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, কারণ হক নষ্ট করে থাকলে তওবা করো, আর এরকম করব না। আর যদি এমন গুনাহ করে থাকো জীবনে কোনদিন তুমি রমজান মাসে রোজা রাখো নাই, এক মাস পরে রমজান আসতেছে, একটা রোজাও ছাড়বো না, তওবা করো, আল্লাহ তাআলা তোমার সব অপরাধ মাফ করে দিবে, সব গুনাহ মাফ করে দিবে। এই যুবক ভালো করে শোনো, অনেক যুবককে আমি পাই তওবা করাইতে চাইলে অনেকে বলে হুজুর বয়স তো কেবল অল্প, এখনো বিয়ে করি নাই, একটু বিয়ে শাদী করি তারপরে তওবা করে ভালো হয়ে যাবানি। কে বলছে তুমি বিয়ে করতে পারবা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে তুমি যেখানেই পালাও না কেন মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু তোমাকে গ্রাস করবেই, এর থেকে তুমি রেহাই পাবা না। দুনিয়ার নাস্তিকরা কোরআনের কোন আয়াত না মানলেও এই আয়াতটা মানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর থেকে তুমি আমি কেউ রেহাই পাবো না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা যে আর জমে না। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। মৃত্যুর থেকে যতই পালাও মৃত্যু তোমাকে ছাড়বে না, মৃত্যু আসবেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে তোমাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, আওয়াজ এরকম জোরে বলেন আল্লাহু আকবার। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যিকার অর্থে ভয় করো, ভয় করার মতন ভয় করো। খবরদার মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আল্লাহ আগে মুসলমান হতে বলেছেন, তারপরে মরতে বলেছেন। যুবকদের দিকে তাকাইলে আজকে বোঝা যায় যে কোনটা মুসলমান। দুই একজন হুজুর, আপনারা হুজুর মানুষ, আমাকে সালাম টালাম দেন না, কারণ আপনারা বুঝেন না সালাম দিতে হয়। তোমার 3.5 হাত বডির ভিতরে তোমার নাই দাড়ি, তোমার দাড়ি নাই। দাড়ির আপনারা কি মনে করেন এটা কি দাড়ি সুন্নাত? হ্যাঁ, সবাই একমত? আল্লাহর কসম মিথ্যা কথা। দাড়ি মানে কখনোই সুন্নাত না, এটা ওয়াজিব। হ্যাঁ, অনেক উলামা একরাম বলেছেন সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব, এইটা বলতে পারেন, কিন্তু সুন্নাত না। দাড়ি নাই, পোশাক নাই। কিছু যুবক দেখবেন চুল কাটে এরকম, ওই মোরগের এরকম মতন চুল কাটে, কোন জায়গাতে নাই। এই জায়গা কয়টা আছে? আছে না? মানে আমাকে খুলনা শহরে দুই একজন চুল কাটে, এই জায়গায় কিছু নাই। পিছনে যায় পি লিখেছে, পি। পিতে কি ওর পছন্দের মানুষের নাম পি, তাই পারবিন, সে পি লেখছে। এমন যুবক আছে চুল কাটে মোবাইল নাম্বার লেখে বিদেশে, মানে ওরা যদি কারোর দরকার হয় পিছন দিক থেকে মোবাইল নাম্বার নিয়ে ওর সাথে কথা কবে। তাই এই সংস্কৃতি আমাদের দেশে ঢুকছে। দেখছে যে ইন্ডিয়ার কোন নায়ক সিরা প্যান্ট পরেছে, আমাদের দেশের যুবকরা সিরা প্যান্ট পরছে, দেখছেন আপনারা?
আমি নিক্সন মার্কেটে গেছি, দেখি সিরা প্যান্ট পরা, মানে সিরা প্যান্ট কি এরকম সিরা টানাই তুইছে। ভাই এই সিরা প্যান্ট এটা তুইছেন, আরে হুজুর আপনি বুঝবেন না, এই দোকানের সবচেয়ে দামি প্যান্ট হলো এই সিরাটা। ভাই কারণ কি? হুজুর ভারতের এক নায়ক এই সিরাটা পরিছে, তাই এখন যুবকরা এটা পড়া শুরু করে দিচ্ছে। তাই যদি সেন না থাকে তাহলে কি হবে না? কিছু পায় না। হায় রে যুবক, আরে ইসলামের পোশাক পরো, লিবাসুল তাকওয়া যালিকা খায়র, লিবাসের মধ্যে তাকওয়া আছে। আচ্ছা বলেন তো, আমি এই টুপি এইগুলো পরে টরে, পাঞ্জাবি জুব্বা পরে টরে, আমি কি কোনো সিনেমা হলের ভিতরে ঢুকতে পারবো? চাই খাইতে পারি না। মাঝে বিশাল এক বড় 2-3 কিলোমিটার এক বাজার, তো খুব ঘুম আসতেছে, ক্লান্ত, চা খাবো, গাড়িতে নামছে, প্রাইভেট কার এক জায়গায় নেমে আমি সারা বাজারটা ঢুকলাম, একটা দোকান পাইলাম না, সেই দোকানে টিভি নাই, সিনেমা হচ্ছে প্রত্যেকটা দোকানে। কেন নাকি রিজিক বাড়ে, টিভি থাকলে নাকি রিজিক বাড়ে, মুসলমানের আওলাদ। দোকানে নাকি 4 দোকানের টিভি না থাকলে পরে চা বলে বেচা কিনেই হয় না। দরকার নাই, ওটা আপনারা বানাইছেন, এ কারণে সবাই যখন দেয় সব ওই জায়গায় খাইতে যায়। মুসলমানের ইমান আজকে কোন জায়গায় দেখেন। আজকে যুবকদের অবস্থা এমন, তাদের চলাফেরার ভিতরে এমন অবস্থা, এত গুনাহ করতেছে যে নায়করা যা পড়ে এটাই পড়া শুরু করে দেয়। ও যুবক ভালো করে শোনো, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের দিন সে তাদের সঙ্গে উঠবে। এই যুবক ভালো করে শোনো, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আপনাকে যখন দেখতে মনে চায় তখনই তো আপনাকে দেখতে পাই, আপনার কাছে আসলে আমাদের হৃদয় জোড়ায় যায়। কিয়ামতের দিন কঠিন ওই হাসরের দিনে যেদিন আপনাদেরকে দেখতে মনে চাবে, আমরা কি করব? আল্লাহ নবী বললেন, শোনো, দুনিয়াতে যারা আমাকে মহব্বত করত, আল মারহু মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার সঙ্গেই থাকবে। যদি আমি আপনি নবীকে মহব্বত করতে পারি, ভালোবাসি, নবীর পাশে আমরা থাকতে পারবো। ভালো করে শুনে নেন, আল্লাহ নবী মানুষকে ঈমান আনার জন্য এত কষ্ট করেছেন। আল্লাহ নবী তার চাচার ইন্তেকালের সময় বললেন, চাচা একটু আপনি কালেমা পড়েন, ইনশাআল্লাহ আপনাকে আমি জান্নাতে নিয়ে যাইব। চাচা আবু তালিব বললেন, না আমি কালেমা পড়বো না। আল্লাহ নবী কান্না করে বললেন, চাচা আমার কানে কানে একটু কালেমাটা পড়েন। চাচা আবু তালিব বলল, না না, দুনিয়ার মানুষ ছেড়ে ফেলবে, আমি কালেমা পড়েছিলাম, আমি তোর কাছে কালেমা পড়বো না, মুসলমান হব না। আল্লাহ নবী বললেন, চাচা দুনিয়ায় আমি কারোর কাছে তো বলবো না আপনি কালেমা পড়েছিলেন, আমার কানে কানে শোনার, আমি এটা গোপন রাখবো আমার মৃত্যু পর্যন্ত। হাসরের দিন আল্লাহর সঙ্গে আমি ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা বললেন, না না, আমি ইসলাম গ্রহণ করব না। আল্লাহ নবী আবার কান্না করলেন, আবার আল্লাহ নবী কাঁদতেছেন আর বলতেছেন, চাচা কালেমা যেহেতু পড়বেন না আপনার ইন্তেকালের সময়, আপনি একটু জিহ্বাটা, আমি কালেমাটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়ি, আপনি একটু জিহ্বাটা শুধু নাড়ান, কানে কানে বলা লাগবে না, জিহ্বাটা নাড়ান। তখনও চাচা বলল, না আমি জিহ্বাও নাড়াবো না, কারণ দুনিয়ার বেইজ্জতি হওয়ার থেকে জাহান্নামের আগুনে পোড়া আরো বেশি ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহা, নবী চাচাকে মহব্বত করে, যেই চাচা খাওয়াইছে পড়াইছে, এমন ভাবে শেল্টার দিয়েছে যে কেউ নবীকে আঘাত করতে পারে নাই। চাচা আবু তালিব তাকে বলছে যে তোমার হাত ভেঙে ফেলবো আমার ভাতিজা মুহাম্মদের উপরে যে আক্রমণ করবে। সেই চাচারে এত নসিহত করছে, কিন্তু কালেমা পড়ে নাই, কালেমা নসিব হয় নাই। যুবক জানি আমার এই কথাগুলো তোমাদের ওরকম ঢুকবে না। আজকে যুব সমাজ যেভাবে গুনাহ করতেছে, মানে ঘুম থেকে ওঠে প্যান্ট পরে তাও টাকুন নিচে পড়ে, কবিরা গুনাহ হচ্ছে। দাড়ি কাটতেছে তাও কবিরা গুনাহ হচ্ছে। দাড়ি কাটার গুনাহ 24 ঘন্টা হয়। জিনা যতক্ষণ করে ততক্ষণ হয়, মদ যতক্ষণ খায় ততক্ষণ হয়, জু যতক্ষণ গেলে ততক্ষণ গুনাহ হয়। কিন্তু একটা গুনাহ, দাড়ি কাটা গুনাহ। তওবা করেন, তওবা করেন।
করেন যারা দাড়ি কাটেন, আজকে তওবা করেন যে আর দাড়ি কাটবো না। সব দুনিয়ার যত ইমাম আছে, যত উলামা একরাম আছে, আমি মক্কা মদিনার যত উলামা একরাম আছে তাদের কথা বলতেছি, সবাই একমত যে দাড়িটা সর্বনিম্ন এক মুষ্টি রাখতে হবে। এর নিচে যদি কেউ ছাটে কাটে সমান গুনাহ। ক্লিনশে বলে যে গুনাহ, ছাটা কাটারও সেই গুনাহ। অথচ যুবক, আজকে মুসলমানের আওলাদ দেখলে বুঝাই যায়। তওবা করো যে আর এরকম করব না। আরে তুমি কি শোনো নাই, নবী তোমার জন্য এই মেহনতের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করেছে। আম্মা জান আয়েশা একদিন নবীর পিঠে হাত দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার পিঠে কি কখনো দেখে যে চালনের মতন ঝাঁঝরা ঝাঁঝরা? তো আল্লাহ নবীকে আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার কি কখনো গোটা রোগ বসন্ত রোগ হয়েছিল? নবী বলেন, না আয়েশা, তুমি কি জানো না যে আমার শরীরে একটা মশা মাছিও বসে না, আমার এই পবিত্র শরীরে একটা মশা মাছিও বসে না। আমি পায়খানা করলে জমিনটা পায়খানা প্রস্রাবটা শোষণ করে ফেলে, কেউ দেখতে পায় না, সুগন্ধি বের হয়, আমার ঘাম থেকে আতর সুগন্ধি বের হয়, আমার এই শরীরে গোটা বসন্ত কেন হবে? তো আয়েশা বলতেছে, আপনার পিঠে এরকম ঝাঁঝরা হয়ে গেছে চালনের তলার মতো। আল্লাহ নবী বলতেছেন, আয়েশা, আমি যখন তায়েফে গেছিলাম, এই তায়েফের দুষ্টু বালকেরা আমার উপরে এমন ভাবে পাথর মারছে যে এই পাথরে প্রত্যেকটা জায়গা আমার ছিদ্র হয়ে হয়ে ঢুকে গেছে। আল্লাহ নবী তায়েফের ওই জমিনে মসজিদে কম, এখানে আমি গেছি, এই যেখানে আল্লাহ নবী এরকম অসুস্থ হয়ে এরকম ভর দিয়েছিলেন, এখানে এখন একটা মসজিদ করা আছে, মসজিদে কম, এখানে ওযুও করা যায়। এর উপরে একটা বড় একটা পাহাড়, এই পাহাড়ের উপরে কাফেররা বিশাল এক পাথরও মেরে দিতে চেয়েছিল। আল্লাহর কুদরত, বিশাল এক পাহাড়ে পাথর রে আল্লাহ তাআলা ছোট্ট দুইটা পাথর দিয়ে বড় একটা পাথরে আটকায় রাখছে। আল্লাহ তাআলা নবীকে এইভাবে হেফাজত করছেন। ফেরেশতারা এসে বলছে, আপনি খালি বলেন এই তায়েফবাসীকে উল্টাই দিব, পাহাড় দ্বারা ধ্বংস করে দেব। নবী বলেছেন, না। আল্লাহ নবী তিনবার তিনি তায়েফের জমিনে তিনি বেহুশ হয়ে গেছেন। এই যে মসজিদে আদাস একটা জায়গার নাম আছে, এখানেও আমি কয়েকবার গেছি। তো এখানে আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছিলেন, আঙ্গুর খাচ্ছিলেন। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী এত কষ্ট করছেন যে তার শরীরে রক্ত পড়ে তার জুতা এবং পা আটকে গেছে। আল্লাহ নবী একবার না তিনবার তায়েফের জমিনে বেহুশ হয়েছেন। শুধু কি তাই, সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী উহুদের যুদ্ধে তিনি দান্দান মোবারক শহীদ করেছেন। এই ঘাড়ের ভিতরে কড়া ঢুকে গেছে। আল্লাহ নবী 14 দিন না খেয়েছিলেন, পেটে পাথর বাঁধছে। সাহাবা একরাম বলছেন, আমরা আজকে 3 দিন খাই না। নবী জামাটা উঠায় বলছে, আমি আজকে 14 দিন খাই না, তুমি পেটে পাথর বাঁধছো একটা, আমি বাঁধছি 3টা। পাথর কেন বাঁধে? আরবের একটা মর্যাদা পাথর আছে যেটা বাঁধলে ক্ষুধার যন্ত্রণা একটু কম হয়, পাকস্থলী ঠান্ডা রাখে। সুরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী 3টা পাথরে বাঁধছে, 2টাও বাঁধছেন। কিন্তু নবী এত কষ্ট করছেন কোন কারণে? শুধু আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। যুবক, ওই নবীর কথা কি একটু মনে পড়ে না যে নবীর চেহারাটা কেমন ছিল, সুরাতটা কেমন ছিল? এ কারণে আজকে তোমরা যারা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করতেছো, নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, আলমারু মা মান আহাব্বা, নবীর সঙ্গে যারা জান্নাতে যেতে চাও, আজকে তওবা করো যে আজকেই আমি সুন্নতি পোশাক, যেটা নবী যেই পোশাক পরেছে, আমি আজকে থেকে সেটা অনুসরণ করব। সব অপরাধ জীবনে যা হয়েছে সব মাফ করে দিবে। আজকের সমাজে এত গুনাহ হচ্ছে, কিন্তু মানুষের তওবা করার কোনো অনুশোচনা নাই। আজকে দেখছেন মা বোনদের চলাফেরা, আমার সবচেয়ে আপনাদের কি জানি না, আমার সবচেয়ে এই চোখের গুনাহ বেশি হয়। আপনাদের কি হয় কিনা আমি জানি না। রাস্তায় বের হলেই এই পরিমাণ গুনাহ, আমি সবকিছু বললেও আজকেও আমি মাগরিব পড়ে গাড়িতে উঠছি, তখনও আমি তওবা করতে করতে আসছি, যদি নাকি মরে যাই। গুনাহ তো চোখ দিয়ে কম করি নাই, রাস্তায় বের হলেই গুনাহ। মহিলাদের আজকে পোশাক দেখছেন এত অশ্লীল, এত নোংরা, তাকানো যায় না। আর রাস্তাঘাটে চলতে গেলে তো মাঝে মাঝে চোখ চলে যায়, মনের অজান্তেও চলে যায়, বা অনেক সময় দেখাও লাগে। মনে করেন যে সামনে বসে আছে বা সামনে পাশাপাশি হেঁটে যাচ্ছে, চোখ তো পাওয়ার তো যাবেই ওখানে। কিন্তু সবচেয়ে চোখের যে কি পরিমাণ গুনাহ হচ্ছে, কিন্তু মা বোনরা আজকে তওবা করে না। মা বোনরা শোনেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে 99 জনের ভিতরে একজন মহিলারা জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। এই বেপরদার কারণে আল্লাহ মহিলাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইবেন
না। মানে নবী বলেছেন আল্লাহ রহমতের দৃষ্টিতে না তাকাইলে আমি আপনি কেউ জান্নাতে যাইতে পারবো না। মহিলারা তো যাইতেই পারবে না। মহিলাদের আজকে দিন দিন পোশাক এত অশ্লীল, এত ফাহেসা, এত নোংরা পোশাক পরে, ইবলিস শয়তান লজ্জা পায়। ইবলিস শয়তানকে আমি তো শয়তান, তা তোর মতন এত শয়তান না, তুই যে পোশাক পরেছিস। মানে কোনটা বেড়া আর কোনটা বিডি বুঝার কোনো কায়দা নেই। মানে ছেলেরাও যা পরে, এখন দেখবেন মেয়েরা ছেলেরা যেরকম জিন্স, আমার কথা আপনার কি রাগ হচ্ছেন? সমাজের বাস্তবতা বলতেছে, ছেলেরা যেরকম জিন্সের প্যান্ট পরে মেয়েরাও জিন্সের প্যান্ট পরে, ওরাও জিন্সের গেঞ্জি গায়ে দেয়। দূর থেকে বোঝার কোনো লাইন নাই, কাছে আসলে বোঝা যায়। আমি এক জুমা পড়ায় আমি যাচ্ছি, তো হঠাৎ একটু চা খাইতে এক জায়গায় নামছি, যাই দেখি একটা মেয়ে, ভার্সিটির একটা মেয়ে, দেখি ও সিগারেট খাচ্ছে ওর বন্ধুদের সঙ্গে। এখন মহিলারাও মেয়েরাও সিগারেট, এমন জমানায় আসছে। তাহলে যে সিগারেট খাইতে পারে বন্ধুদের সঙ্গে, সে গোপনে গেলে কি করে বুঝেন? এটা আমি বললাম না। চুলগুলো আজকে খোলা রেখে রেখে চলতেছে, অথচ যারা চুল খোলা রেখে রেখে চলবে, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, নবী বলেছেন জাহান্নামের ভিতরে চুল তারা ঝুলাই দিবে। যারা এরকম ভাবে লজ্জা স্থান মানে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখাবে, জাহান্নামের আগুনে সিন্ধুকের উপর বসাই দেবে। মহিলারা নিজের বস্তু নিজে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। যারা বেপরদায় চলবে, হাদিসের মধ্যে নবী জাহান্নামের যে নিজে দেখে আসছেন, তাদেরকে জাহান্নামের আগুনের কাইচি দ্বারা কাটা হবে। যে সমস্ত মহিলারা জিহ্বা দিয়ে স্বামীকে কষ্ট দিবে, তাদেরকে জিহ্বা দ্বারা জাহান্নামের ভিতরে ঝুলাই দিবে। কিন্তু আজকে মহিলারা এত অন্যায় করতেছে, কিন্তু কোনো তওবা করে না। চুলগুলা এমন ভাবে খোলা রাখতেছে। আর শোনেন, 14 শ্রেণীর পুরুষের সামনে যাওয়া যায়, পর্দা করা লাগে না, কিন্তু স্বামী বাদে অন্য যারা আছে এই মাথার চুলগুলো খোলা রাখা যায় না। কিন্তু বর্তমান মহিলারা স্বামী কান রাস্তাঘাটে চুলটা কখনো ওড়না দিয়ে ঢাকে না। জোরে বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে যে মেয়েটির লজ্জা শরম নাই, রাস্তাঘাটে যে মেয়েটির লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। রাস্তাঘাটে যে মেয়েটির মাথায় কাপড় নাই, রাস্তাঘাটে যে মেয়েটির মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটির লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটির লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অর্ধাংশ। আর আজকের মহিলারা বেপরদায় নদীতে গোসল করে, ওই ভিজা পোশাক বাড়ি আসে, দেবরের সামনে কাপড় পাল্টাই দিয়েছে, পর্দার কোনো বালাই নাই। হায়ের অবস্থা, যেই বুড়ি হয়ে যায় অমনি কি বোরকা পরে। হাজী সাহেব, ও মহিলা, বুড়ি মহিলা, আপনি বোরকা পরেন, হাত মোজা পা মোজা। হাজী সাহেব হজ করে আইছেন, তাবলিগি সিল্লা লাগাইছেন, বড় হক্কানি পীরের মুরিদ হয়ে আইছেন, কিন্তু যুবতী মেয়েটাকে কলেজে নিয়ে যাচ্ছেন একেবারে খোলামেলা পোশাকে। আপনি দায়ুস, আপনি জান্নাত, হাজী সাহেব হজ করে আইছেন, জান্নাতে যাবেন, অত সোজা না। নবী কইছে 3 শ্রেণীর মানুষ যারা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ জান্নাতে যাওয়ার 500 বছর আগে থেকেই পাওয়া যাবে। কিন্তু 3 শ্রেণীর মানুষ জান্নাতের ঘ্রাণও পাবে না, যারা পিতামাতাকে কষ্ট দেয়, যারা পিতামাতাকে কষ্ট দেয়। যুবক, তোমরা যারা মদ খাও, গাঁজা, বিড়ি, সিগারেট, মাদক, ইয়াবা, এই কি আবি যাবি শাক পাতা কি কি কয়, এইগুলো যারা খায়, কেউ জান্নাতের ঘ্রাণ পাবে না। 3 নাম্বার দায়ুস। দায়ুস কাকে বলে? আপনি আপনার স্ত্রীকে পর্দা করাতে বলতেই ভয় পান, কারণ কায়দা মতন কষ্ট নেই। কিছু মহিলা আছে না, স্বামীরে কিলে বলেন, আচ্ছা স্বামী বউ যদি কিলে, তা স্বামী এসে ক্ষতি পারে যেমন বউ কিলেছে, এ তো আর বলা যায় না। কিন্তু অনেক মহিলা আছে স্বামীরে কিলে। হায় রে আল্লাহ, মরা বুঝবা জাহান্নাম, তোমার মরার সঙ্গে সঙ্গে জাহান্নাম, কোনো সন্দেহ নাই। কারণ নবী বলছে, কোন মহিলা যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আমারে কখনো কষ্ট দেয় নাই, তো যদি স্বামী যদি সন্তুষ্ট থাকে, তো নবী বলেছেন ওই মহিলা জান্নাতে চলে যায়। বলে সুবহানাল্লাহ। আর স্বামী যদি কয় আরে মনে মনে, সবার সামনে তো কোয়া যায় না, মরিছে ভালো হয়েছে, কত যে মারছে আলহামদুলিল্লাহ, মরছে আর ভালো হয়েছে, তাহলে তোমার সব শেষ। মা বোনেরা, আজকে তওবা করো। ও যারা মা আছেন, আপনার মেয়েকে বোরকা পরান। কিছু মহিলা আছে কি করে জানেন? বুড়ি নিজে বোরকা পরে, মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাকে পরাই গোটা শরীর দেখা যায়। ঠিক না?
বুড়ি নিজে বোরকা পরে, মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাকে পরাই গোটা শরীর দেখা যায়, এমন পোশাকে পরাই গোটা শরীর দেখা যায়। এ কারণে যুব সমাজ মনে খারাপ হয়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়। ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। এই জন্য মা বোন আপনারাও তওবা করেন, আর বেপরদায় চলবে না। মুহতারাম হাজরিন, তো আমি আপনাদেরকে এতক্ষণ যা বুঝাইতে চাচ্ছিলাম, যত গুনাহ করেন যদি আল্লাহর কাছে আন্তরিক তওবা করতে পারেন, আল্লাহ তাআলা সব অপরাধ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক, যদি বান্দার হক যদি নষ্ট করেন, এই বান্দার হক নষ্ট করে তওবা করলে কিন্তু তওবা কবুল হবে না। আরো অনেক কথা ছিল, যেহেতু আপনাদের বিশেষ আরেকজন মেহমান চলে আসছেন, এজন্য আমি আর সামনে নিব না।